গাজায় গণহত্যা বন্ধের দাবিতে উত্তাল বাংলাদেশ, বিক্ষোভ সারা দেশে। শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন, ইসরায়েলি পণ্য নিষিদ্ধের দাবি। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতায় নিন্দা প্রতিবাদ বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, জর্ডান, মরক্কোয় রাজপথে লাখ লাখ মানুষ। ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, আরোপিত শুল্ক 3 মাস স্থগিত চায় বাংলাদেশ। সরাসরি দ্বিপক্ষীয় বৈঠকের পরামর্শ ব্যবসায়ীদের। ঢাকায় বিনিয়োগ সম্মেলন শুরু, নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ফান্ড গঠন। অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখলেন বিনিয়োগকারীরা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ হবে মেতে। জুলাইয়ে প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন, জানালেন ডক্টর আলী রিয়াজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ চান বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক, ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশাজীবীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তারা রাষ্ট্রীয়ভাবে গাজায় আহতদের চিকিৎসায় ফিলিস্তিনে যাওয়ার অভিপ্রায় জানান। সরকার অনুমতি দিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার কথাও বলেন কেউ কেউ। রিপোর্ট জিয়া খানের। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সোচ্চার বিভিন্ন পেশাজীবী। রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের চিকিৎসক, ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। গাজায় গণহত্যার প্রতিবাদ জানান তারা। যারা সভ্যতার ধ্বজাধারী হিসেবে নিজেদেরকে দাবি করে, সেই পশ্চিমা বিশ্বের মুখোশ খুলে গেছে। তারা আসলে সভ্যতার ধ্বজাধারী না, তারা আসলে প্রকৃত জঙ্গি। তারা এই বিশ্বকে একটা জঙ্গি বিশ্বে পরিণত করতে চায়। আমাদের মুসলিম বিশ্বের জন্য ওআইসি অথবা আমরা জাতিসংঘ যারা আসলে ভূমিকা রাখতে পারে, তাদের কাছে আমরা আমাদের এই প্রতিবাদটা পৌঁছে দিতে চাই যে তারা যাতে এই নির্মম হত্যাকাণ্ডটাকে বন্ধ করে, এবং যারা আসলে এটার সাথে জড়িত, যারা শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতাকে নির্মমভাবে হত্যা করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। নির্বিচারে সবাইকে হত্যা করা হইতেছে, এটার বিচার চাই। আর যত দ্রুত সম্ভব এই যে হামলা করা হইতেছে এটা বন্ধ করা হোক। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে অনুমতি দেয়, আমরা যারা চাকরিচ্যুত মিডিয়ার আছি, আমরা প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদত বরণ করতে রাজি আছি। ইসরায়েলি পণ্য বন্ধে সরকারি হস্তক্ষেপ চান তারা। মেডিকেল কলেজ থেকে শুরু করে, মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নার্সিং কলেজে যতগুলো ক্যান্টিন আছে, সমস্ত ক্যান্টিন থেকে আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস হিসেবে সমস্ত ইসরায়েলি পণ্যগুলোকে আমরা বের করে দেব। পতাকা পুড়িয়ে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেন তারা। এটার বিরুদ্ধে প্রতিবাদ